যে মানুষটা 17 বছর ধরে 1 নাম্বার পজিশন ধরে রাখছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে, বিশ্বসেরা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নাম্বার পজিশন ধরে রয়েছে সেই সাকিব আল হাসান। তিনি এবার মানে দুয়ে নেমে আসছে, দুয়ে ওয়ানডে এবং টি20 টেস্ট থেকে নামার পরে কিছু কিছু বাংলাদেশের সমর্থকরা তাকে নিয়ে যে টোলটা করতেছে, আরে ভাই ভুলে গেছেন যে সাকিব আল হাসান 17 বছর ধরে বাংলাদেশের পতাকারে অনেক উঁচু বেলে ধরে রাখছে। এই সাকিব আল হাসান রে আকাশ চোপড়া ইন্ডিয়ার ক্রিকেটার ছিল, সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলছিল ড্যাডি অফ অলরাউন্ডার, মানে সকল অলরাউন্ডারদের বাপ বলছিল সেই সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান মাত্র দুয়ে নামে আসছে। বর্তমানে তিনি ক্রিকেটটা কম খেলে, এই কারণে বর্তমানে 37 বছর বয়স চলে তার। তিনি আর কত থাকবে? 17 বছর ক্রিকেট মানে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ধরে রাখা, মানে বিশ্বের ভিতরে তিনি একমাত্র ক্রিকেটার, একমাত্র অলরাউন্ডার। তাকে নিয়ে আপনারা এরকম টোল করেন, এটা তো উচিত হয় না। কারণ তাকে বড় বড় ক্রিকেটার, তাকে বড় বড় ক্রিকেটাররা বলতেছে তার মতো ক্রিকেটার 100 বছরও বাংলাদেশে আসে কিনা, বিশ্বে আসে কিনা এটা সন্দেহ আছে। তার পজিশন ধরে রাখা 3 ফরম্যাটে, এটা ভাই কাকতালীয় একটা ব্যাপার। কারণ সাকিব আল হাসান বলেই সম্ভব। বাংলাদেশে ক্রিকেট আমরা অহংকার করা উচিত। আমরা কিসের জন্য টোল করব? আমরা তাকে নিয়ে অহংকার করা উচিত আমাদের। আমরা অহংকার না করে তাকে নিয়ে টোল করি। আমরা কিরকম বাংলাদেশি সমর্থক? যে ক্রিকেটার সাকিব আল হাসান এত বছর ধরে 17 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটারকে উঁচু লেভেলে নিয়ে গেছে, তাকে নিয়ে আমরা টোল করি। আমরা কিরকম সমর্থক বাংলাদেশি ক্রিকেটের? তাকে নিয়ে আবার তামিম ইকবালের সাথে তুলনা করি। আরে ভাই, তামিম ইকবালের সাথে তুলনা করে না, সাকিব আল হাসানের সাথে তুলনা করতে হয় জ্যাক কালিসের সাথে। কথা বুঝছেন? তামিম ইকবালের সাথে হয় না। তামিম ইকবাল কই আর সাকিব আল হাসান কই, এটা আপনারা একটু জাস্ট হিসাব করেন। সাকিব আল হাসান অনলি ওয়ান ম্যান, বিশ্বসেরা অলরাউন্ডার একজনই। আর আসে কিনা এটা সন্দেহ আছে। গত 17 বছর ধরে একটা অলরাউন্ডার 1 নাম্বার পজিশন ধরে রাখতে পারে নাই। তাকে নামাইতে 3টা প্লেয়ার লাগছে তাকে অলরাউন্ডার র্যাঙ্কিং থেকে নামাইতে। আমার বিশ্বাস সাকিব আল হাসান যদি আরো 2-3টা বছর খেলে, তার এই অলরাউন্ডার র্যাঙ্কিং 1 নাম্বার পজিশনে আবার চলে যাইব। কারণ সাকিব আল হাসান মনে আছে তো আপনার 1 বছর নিষিদ্ধ হওয়ার পরে, তারপরে কিন্তু আসার পরে আবার সেই অলরাউন্ডার র্যাঙ্কিংটা ধরে রাখছিল, 1 নাম্বারে চলে গেছিল। কারণ সাকিব আল হাসান বলেই সব সম্ভব। আপনার টোল করে হয়তো ভাই 2 মাস 3 মাস টোল করতে পারবেন, তারপরে কিন্তু আবার টোল করতে পারবেন না। কারণ সাকিব আল হাসান আবার ফিরে যাবে যদি অবসর না নেয়। আমার বিশ্বাস সাকিব আল হাসান আবার সেই অলরাউন্ডার র্যাঙ্কিং 1 নম্বরে চলে যাবে। আপনারা কীরকম ভক্ত সমর্থক? যেই ক্রিকেটাররা, সেই ক্রিকেটারটা 17 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উঁচু লেভেলে নিয়ে গেছে, তাকে নিয়ে আমরা টোল করি। আমরা আসলে লজ্জিত, আমরা লজ্জিত ভাই। একটা ক্রিকেটারকে নামাতে 3টা ক্রিকেটার লাগছে, সমস্যা নাই, আমরা অপেক্ষা করতেছি। সাকিব আল হাসান ফিরবে এবং নাম্বার 1-এ চলে যাবে আবার, সেই দিন এইটার কথা বলবো, সমস্যা নাই। বেস্ট অফ লাক সাকিব ভাই, আবার 1 নাম্বার পজিশনে চলে যান। আপনার জন্য শুভকামনা রইল। আর আমরা সমর্থক হিসাবে আমরা চাই আপনি অতি তাড়াতাড়ি ফরওয়ার্ড